বাংলাদেশে আর কোনো পেপার বেসড আইএলটিএস হবে না। স্ক্যাম হয়ে গেল এই পেপার বেসড এক্সাম নিয়ে। ভয় করে এখন যদি মনে করি আমি তো পেপার বেস ছাড়া পারবো না, তাহলে তো আইএলটিএস দেওয়া যাবে না। ব্রিটিশ কাউন্সিল আন্ডারে হোক আর আইডিবির আন্ডারে হোক, এক্সামটা হবে কম্পিউটার বেসড। স্পিকিংটা ফেস টু ফেসই হবে, ঘরে বসে নিজের কম্পিউটারে পরীক্ষা না। ফেব্রুয়ারির ১ তারিখ থেকে অলরেডি বাংলাদেশে আর কোনো পেপার বেসড আইএলটিএস হবে না। তার মানে জানুয়ারির এখন এই যে কয়দিন আর ১টা বা ২টা ডেট আছে এবং সেই ডেটের মোটামুটি সিট নাই বললেই চলে। যারা অলরেডি রেজিস্টার্ড বা রেজিস্ট্রেশন করে ফেলেছে তারা শুধু পরীক্ষা দিবে। ব্রিটিশ কাউন্সিল আন্ডারে হোক আর আইডিবির আন্ডারে হোক, এক্সামটা হবে কম্পিউটার বেসড এবং একই দিনেই এক্সাম শেষ হচ্ছে। রিডিং, রাইটিং, লিসেনিং কম্পিউটার পরীক্ষা হচ্ছে আর স্পিকিংটা ওইখানেই হয়তো আগে বা পরে স্পিকিংও হয়ে যাচ্ছে। স্পিকিংটা ফেস টু ফেসই হবে এবং কম্পিউটার বেসড এক্সামের সিস্টেমটা হলো এরকম যে ২টা স্কেডিউলে পরীক্ষা হয়। যে সকাল ৯টায় দিচ্ছে সে ৯টা থেকে ১২টা পর্যন্ত রিডিং, রাইটিং, লিসেনিং শেষ করে তারপরে ওখানে যে টিচার আছে টিচারের সামনে বসে স্পিকিংটা দেখা গেল কারো ১২টা, ১টা, কারো ১.৫টা, কারো ২টায় স্কেডিউল পড়ছে। সে এক্সাম ফেস টু ফেস দিয়ে বের হয়ে চলে আসছে। আবার এমন হবে যে আ যারা দুপুরের মানে স্কেডিউলে যারা এক্সাম দিচ্ছে তারা সকালের হাফে স্পিকিংটা আগে দিয়ে রিল্যাক্স বাকি ৩টা এক্সাম দিয়ে বেরিয়ে আসতে হবে। 3 to 5 ডেজ আমাদের রেজাল্ট পাচ্ছে এবং যে মাঝখানে জানো যে স্ক্যাম হয়ে গেল এই পেপার বেসড এক্সাম নিয়ে, ওইগুলি তো আর হবে না। কম্পিউটার বেসড হওয়ার কারণে এটা ইন্টারনালি সার্ভার দিয়ে মেইনটেইন করা তো। সো আমার মনে হয় কম্পিউটার বেসড এখন ও প্রবলেমটাকে না মনে করে বরং এটাকে খুবই সিম্পল প্র্যাকটিস। নিজে পিসিতে প্র্যাকটিস করা যাচ্ছে। অনেক প্র্যাকটিস ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে। আমরা এগুলি এখন ওইভাবে আমরা ক্লাস নেওয়া অলরেডি শুরু করেছি। যে কম্পিউটারে কিভাবে পরীক্ষা দেওয়া, কিভাবে আমরা ওইভাবে মক টেস্ট নিচ্ছি। সো আমার মনে হয় না কম্পিউটার বেসড এক্সাম একটা কোন একটা মানে রিজন হয়ে দাঁড়াবে। অনেক স্টুডেন্টদের চোখে মুখে একটু হতাশার ছাপ যে, "স্যার কম্পিউটার তো শুরু হচ্ছে, আমরা তো কম্পিউটারে পারব না। আমাদের তো আ মানে রাইটিং বা টাইপিং স্পিড অনেক হতে হবে।" আসলে ওরকম না। শুধু রাইটিংটা যদি বলি, ১ ঘন্টার মধ্যে 250 ওয়ার্ডস আর 150 ওয়ার্ড। টাস্ক 1 আর টাস্ক 2 এটা লেখার জন্য আসলে কম্পিউটারের এরকম কম্পিটেন্ট কোনো মানুষ হতে হবে না, কোনো স্টুডেন্ট হতে হবে না। এটা খুবই সিম্পল। যারা মোটামুটি ওয়ার্ড টাইপ করতে পারে তাদের পসিবল। তারপরে কি আমি কত ওয়ার্ড লিখলাম এখান তো ওয়ার্ড অটো কাউন্ট হচ্ছে, দেখা যাচ্ছে। কম্পিউটার বেসড এক্সামের একটা সুবিধা হলো এরকম সবকিছুই করা যাচ্ছে ওইখানে। ওইখানে স্ক্রিনে রিডিং এর শিটস পাশাপাশি আমি ওখানে হাইলাইট করতে পারছি, আমি ওখানে মার্কিং করতে পারছি, আমি ওখানে অটোমেটিক্যালি সঙ্গে আনসার লিখতে পারছি। সো কম্পিউটার বেসড এক্সামের জন্য ওয়ারিড হয়ে লাভ নাই। বরং যদি একটা রুলস অলরেডি মানে এটা মানে হয়ে যায়, সেটা মেনে নিয়ে বরং ওইটা প্র্যাকটিস করাটাই ভালো। এটা তো আসলে ভয় করে এখন যদি মনে করি আমি তো পেপার বেস ছাড়া পারব না, তাহলে তো আর আইএলটিএস দেওয়া যাবে না। এটাকে ভয় না করে বরং খুবই সিম্পল ব্যাপার এটা।